ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, আমার ফেসবুকের প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা রাখি ভালো আছেন আর ভালো থাকেন, এই কামনাই করবো সবসময়। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিলের মাঝে চলে আসছি। একেবারে নিরিবিলি একটা পরিবেশ। বন্ধুরা, এই পরিবেশটা যদি আপনি নিজে উপভোগ করতে পারতেন, কতই না শান্তি পেতেন জানেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি ছোট দুই ভাইকে নিয়ে আসছি সাথে করে। তো বিলের মাঝে আসলে একা একা আসলে পারে মনোযোগ আসে না ভিডিও করতে, আর ভিডিও করতে তো অবশ্যই লোকজনের প্রয়োজন হয়। তো যাই হোক, ছোটো ভাই ব্রাদার ওদের সঙ্গে করে আমি নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমার এক ছোটো ভাই আপনাদের কিন্তু কচুরি ফুল তুলে দেখানোর চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মনোরম দৃশ্য বন্ধুরা, আপনাদের কি বলবো বন্ধুরা, আসলে কাছ থেকে যদি না দেখা যায় বোঝার কোনো উপায় নেই। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার ক্যামেরার সামনে যে গাছগাছালি দিয়ে চারপাশ ঘেরা একটা পুকুর দেখতে পাচ্ছেন। তো পুকুরটা মোটামুটি বিশাল বড়। তো আসলে এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ থাকে। এত পরিমাণ মাছ থাকে যে আপনাদেরকে আসলে না দেখলে আপনারা বুঝবেন না কথা। এই গ্রাম বাংলার এই পুকুর দেখেন, এই পুকুরে এত পরিমাণ মাছ থাকে। দেখেন আমার এক ছোট ভাই চলে আসছে আস্তে আস্তে, এই যে ফুল নিয়ে। কি অবস্থা ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেকগুলা ফুল ছিঁড়লো। তা আসলে এই যে গ্রামে বাস করে যে কতটা যে উপভোগ করি দৃশ্য, বিভিন্ন বন্ধুবান্ধব ভাই ব্রাদারের সাথে আমরা একসাথে বাস করি। আসলে এই যে কত যে আনন্দে, কত যে মজা। যারা শহরে থাকেন তারা কিন্তু আমাদের মতো এত মজা করতে পারেন না। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বিলের মাঝে। তো এই বিলের কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, এই যে ওই দেখেন গ্রামে কি মাঠ পেরিয়েই গ্রাম, অনেক দূরে দেখেন চকের চক, শুধু ধান আর ধান, ধান আর ধান, এই সবুজ সমারোহ। বন্ধুরা, কত যে আনন্দ, কত যে ভালো লাগে, কি আর বলবো আপনাদেরকে। আর মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিলের ধানের মানে এত সুন্দর ফলন দিয়েছে। তো আপনাদেরকে কি আর বলবো। তো ইনশাল্লাহ যদি কোনো বালা মুসিবত না হয় তাহলে কিন্তু আমরা এই ধান উত্তোলন করে অনেক লাভবান হতে পারবে কৃষক। তো আসলে কৃষিকাজ যারা করে তারা কিন্তু কৃষিকাজ ছাড়া থাকতে পারে না। তাদের একটা নেশা হয়ে যায়, আর করবেই না কেন। বিলের ধারে বাড়ি, গ্রামে বাড়ি, তারা তো অবশ্যই কৃষিকাজ করবেই। আর কৃষিকাজ না করলে খাবে কি? এই কৃষকদেরকে কিন্তু আমাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। তাদের কিন্তু অবশ্যই মূল্যায়ন করা উচিত, সম্মান করা উচিত। তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে, এই খাদ্যের যোগান দিয়ে থাকে, তাহলে আসলে আমরা সেই তুলনায় কিন্তু তাদেরকে কখনোই আমরা মূল্যায়ন করতে চাই না। তাদেরকে কামলা বলি, তাদেরকে হাইলি বলি। কৃষিকাজ করে ছোট মানুষ, ছোট লোক মানুষ, তো বিভিন্ন কথা বলে থাকি। আসলে বন্ধুরা, এই কৃষকই হলো প্রকৃত মানুষ, মাটির মানুষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ধান, অনেক প্রচুর ফলন হবে ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, অনেক তো হলো, আজকের মতো পর্যন্তই। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।